নমস্কার বন্ধুরা, আমি কাবেরী। আমাদের ঘোরাঘুরি চ্যানেলে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। পুরী থেকে আমরা চলেছি কোণারক সূর্য মন্দির দেখার উদ্দেশ্যে। সেই যাওয়ার পথে প্রথমে আমরা দেখেছিলাম সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। সেই ভিডিওটি ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। যদি এখনো পর্যন্ত না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটি। আজ আমার ভিডিওর মাধ্যমে দেখাবো কোণারক থেকে 3 কিলোমিটার আগে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি বিচ, যেখানে আগে ছিল একটি নদী নাম চন্দ্রভাগা। সেই নদীর নামেই বীচটির নাম চন্দ্রভাগা বিচ। পুরী থেকে এই বিচের দূরত্ব 32 কিলোমিটার। এছাড়াও দেখাবো কোণারক থেকে 5 কিলোমিটার আগে অবস্থিত একটি প্রাচীন বিখ্যাত মন্দির, রামচণ্ডী মন্দির। প্রথমে আমরা চলে এলাম রামচণ্ডী মন্দির। মন্দিরের বাইরে রয়েছে পার্কিং এর সুব্যবস্থা। রামচণ্ডী মন্দিরটি ওড়িশার ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী অনুসারে নির্মিত। এটি একটি উত্তরমুখী মন্দির যা দুটি অংশ দিয়ে গঠিত, একটি বিমান এবং অপরটি জগমোহন। মন্দিরটি ইট, বেলে পাথর এবং ল্যাটেরাইট দিয়ে তৈরি। রামচণ্ডী মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী শক্তিরূপী মা চণ্ডী। দেবী এখানে পদ্মের উপর উপবিষ্টা। দেবীর অর্ধেক বালির ঢিপি দ্বারা আবৃত। এই দেবী মন্দির ধ্বংসকারী কালা পাহাড়ের কাছ থেকে এই এলাকাকে উদ্ধার করেছিলেন। তাই অনেকের বিশ্বাস এই দেবী হলেন কোণারক সূর্য মন্দিরের সূর্যদেবের শ্রী ছায়া দেবী। মন্দিরটি সপ্তাহে সব দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। দেবী রামচণ্ডী দেবী দুর্গার একটি অবতার এবং তাই প্রতি বছর মন্দিরে দুর্গাপূজা, দশেরা এবং কালী পূজার মতো উৎসব পালিত হয়। শোলা পূজা নামে পরিচিত একটি বিশেষ উৎসব দুর্গাপূজার সময় 16 দিন ধরে মন্দিরে পালন করা হয়। মন্দিরের পিছন দিয়ে বয়ে চলেছে কুশভদ্রা নদী। মন্দিরটি আসলে কুশভদ্রা নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত। নদীর পাড়টা খুব সুন্দরভাবে বাঁধানো। এখানে নৌকা বিহারেরও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। শীতকালে এখানে বসে পিকনিকের আসর। দেখতে দেখতে আমরা এবার পৌঁছে গেলাম চন্দ্রভাগা বিচের সামনে। এটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি বিচ। এই বিচটি তার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একসময় ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন নামক একটি আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে ব্লু ফ্ল্যাগ বিচ নামক স্বীকৃতি লাভ করেছিল। আগে এখানে ছিল একটি নদীর মোহনা। নদীটির নাম ছিল চন্দ্রভাগা। সেই নদীর নামেই এই বিচের নাম। বিচের সাথে পৌরাণিক কাহিনীও জড়িয়ে আছে। কথিত আছে চন্দ্রভাগা ছিল এক ঋষির সুন্দরী কন্যা। তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সূর্যদেব এই স্থানে নেমে আসেন এবং চন্দ্রভাগাকে বলপূর্বক লাভ করতে চান। কিন্তু চন্দ্রভাগার আপত্তি থাকার জন্য সে পলায়ন করে। সূর্যদেবও তার পিছু নেন এবং নিজেকে রক্ষা করার জন্য এই নদীতেই আত্মাহুতি দেন সেই সুন্দরী কন্যা চন্দ্রভাগা। পরবর্তীকালে এই নদী কালের নিয়মে আস্তে আস্তে শুকিয়ে যায়। চন্দ্রভাগার এই আত্মদানের দিনটিকে স্মরণে রাখার জন্য এখানে প্রতি বছর মাঘ মাসের পূর্ণিমার পক্ষকালের 7ম দিনে এই পুষ্করণীতে এক পূর্ণ স্নানের আয়োজন করা হয়। বহু দূর দূরান্ত থেকে লোকজন আসেন এখানে স্নান করতে। বসে মেলা, চলে বিভিন্ন আচার অনুষ্ঠান এই বিশেষ দিনটিকে স্মরণ করার উদ্দেশ্যে। স্কন্দ পুরাণ এবং নারদ পুরাণের মতো প্রাচীন গ্রন্থেও চন্দ্রভাগা সমুদ্র সৈকতের উল্লেখ পাওয়া যায়। আরেকটি মতানুসারে বিশ্বাস করা হয় ভগবান কৃষ্ণের পুত্র সাম্বা এই এলাকায় সূর্য দেবতার কাছে প্রার্থনা করে তার কুষ্ঠরোগের নিরাময় করেছিলেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।
আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। নমস্কার।